আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা ইংরেজি ভাষায় সবথেকে বেশি ব্যবহার হয়, কিন্তু আমরা সবথেকে বেশি ভুল করি। যাদের কাছে আমাদের ইংলিশ ফ্যান্টাসির বইগুলো নাই, অবশ্যই বইগুলো সংগ্রহ করে স্ক্যান করে প্রত্যেকটা লেসন একদম রিয়েল লাইভ ক্লাসের মতো আপনি এনজয় করবেন। চলুন তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আছে, আর সাথে বাংলায় কিভাবে চিনবেন সেটা আপনারা একটু নিজেরাই প্র্যাকটিস করবেন, কারণ আমি বেশি গ্রামার পড়াতে চাই না। একটু পড়ে দিচ্ছি তাও। তবুও অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফলাফল বিদ্যমান নেই, এরূপ ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। চেনার নিয়ম, এটা একটু ভালো করে আপনারা বাংলাটা ভালো করে দেখে নেবেন। এখানে একটা ডায়াগ্রাম আছে, হাবোধক নাবোধক, প্রশ্নবোধক, প্রশ্নবোধক নাবোধক কীভাবে করবেন সেটা আমরা একটু পরে দেখছি, কারণ এটা আপনারা পারবেন। আমি চাই আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি ইংরেজি ভাষা শেখাতে, যেখানে কোনো গ্রামার কাজ করবে না, বাট অনলি কাজ করবে ইংরেজি ভাষা। সো প্রথমত আমি যদি এইখানে আপনাদেরকে একটু দেখাই, আমরা পার্সনগুলো কিন্তু আগে থেকেই পড়ে নিছি, তাহলে পার্সনগুলো কিন্তু আর পড়ার কিছু নেই। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, যেটা আমরা ছোটোকাল থেকেই পড়ে অভ্যস্ত। সাবজেক্ট V2 অবজেক্ট, V2 মিন্স ভার্বের 2 নম্বর ফর্মকে এখানে আমরা ইন্ডিকেট করেছি। ওকে ফাইন, তাহলে একটু প্র্যাকটিস করি। আই রাইটের জায়গায় কিন্তু রোট হয়ে গেছে, কারণ এখানে আমরা ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করেছি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আমরা কিন্তু শিখেছি পাস্ট মানেই কিন্তু লম, প্রথম ক্লাসে দেখেছিলাম লম এর ব্যবহারটা, আশা করি আপনাদের মনে আছে। তাহলে কী হবে? আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। উই রোট আ লেটার, আমরা একটা চিঠি লিখেছিলাম। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ রোট আ লেটার, তোমরা একটা চিঠি লিখেছিলে। এইভাবে কিন্তু পুরো থিমটাই আপনি বারবার প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলো ভার্ব দেওয়া আছে, 2 নম্বর ফর্ম, এরপর এই পাশে অনেকগুলো অবজেক্ট আছে, যেভাবে আপনি চান প্র্যাকটিস করতে পারবেন। ওকে ফাইন, আরেকটা প্র্যাকটিস করি। আই রিড ইংলিশ নিউজ পেপার, আমি সংবাদপত্র পড়েছিলাম। আই রিড, এখানে ভার্বের 3টে ফর্মই কিন্তু সেম, রিড রিড রিড, বাট আমাদের বোঝার স্বার্থে কিন্তু আমরা এইভাবে পড়ি রিড রেড রিড। নো প্রবলেম, ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কীভাবে পড়বেন। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। এখন এটাকে আমরা হাবোধক পড়লাম, এবার যদি নাবোধক প্র্যাকটিস করি কিভাবে হবে? আই ডিডেন্ট, কি হবে? আই ডিডেন্ট, এখানে টি আছে, হ্যাঁ, আই ডিডেন্ট। এই রাইটের জায়গায় কিন্তু ভার্বের বেস ফর্ম হয়ে যাবে, কারণ আমরা যখন ভার্বের বেস ফর্ম অলরেডি একবার ব্যবহার করে ফেলেছি, ডিড ব্যবহার করার পরে বাকি সবগুলো কিন্তু ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তাহলে কি হবে? আই ডিডেন্ট রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখিনি। আই ডিডেন্ট গো, আমি যাইনি। আই ডিডেন্ট সি, আমি দেখিনি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে হাবোধক নাবোধক প্র্যাকটিস করবেন। চলুন এবার আমরা একটু পরবর্তীটা দেখি। পরবর্তীতে আমরা একটু প্র্যাকটিস করব কিভাবে প্রশ্ন করা যায়, প্রশ্নবোধক প্র্যাকটিস আমরা করব। ডায়াগ্রাম 2তে লেখা আছে কিভাবে আমরা ইন্টারোগেটিভ প্রশ্ন করব। এটা কিন্তু সবথেকে বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার হয়। যেমন ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম? ফর ইউ, তোমার জন্য, আমি কি তোমার জন্য লিখেছিলাম? ডিড আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লিখেছিলাম? এখন কিন্তু অক্সিলারি ভার্বটা শুধু সামনে নিয়ে আসছি, প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। ডিড আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লিখেছিলাম? ডিড উই রাইট ফর ইউ, আমরা কি তোমার জন্য লিখেছিলাম? ডিড ইউ রাইট ফর ইউ, তুমি কি তোমার জন্য লিখেছিলে? এই ডিড দিয়ে কিন্তু আমরা হাজার হাজার প্রশ্ন করতে পারি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। যেমন ডিড ইউ টেক লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছিলে? ডিড ইউ বাই ফোন, তুমি কি ফোন কিনেছিলে? ডিড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলেছিলে? ডিড ইউ বাই ইংলিশ ফ্যান্টাসিস বুক, তুমি কি ইংলিশ ফ্যান্টাসির বইটি কিনেছিলে? এইভাবে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস আমরা প্র্যাকটিক্যাল লাইফে করি। ওকে ফাইন, এবার নেগেটিভ প্রশ্ন আমরা কিভাবে করব? ডিডের সাথে শুধু একটা নট লাগাই দিলে কিন্তু হয়ে যাবে ডিডেন্ট। কি হবে? ডিডেন্ট। যেমন ডিডেন্ট আই রাইট ফর ইউ, আমি কি তোমার জন্য লিখেছিলাম না? ডিডেন্ট আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করিনি?
এখন আমরা আলোচনা করব সিক্স সেন্স নিয়ে। সিক্স সেন্স হলো এখানে একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে দিলে কিন্তু বাক্য হয়ে যাচ্ছে। যেমন ওয়াই ডিড আই রাইট ফর ইউ, আমি কেন তোমার জন্য লিখেছিলাম। ওয়াই ডিডেন্ট আই রাইট ফর ইউ, আমি কেন তোমার জন্য লিখিনি। এইভাবে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ করেন, আমার কথাটা আবার রিপিট শোনেন, দেখবেন ইট উইল বি আ পিচ অফ কেক। নিচে এটা হলো এই ক্লাসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা কিন্তু প্রশ্ন করতে পারি না, এটা আমাদের বড় সমস্যা। আপনি লেখার জন্য একটা প্রশ্ন সময় পান 10 সেকেন্ড, বাট ফর আস্কিং সময় পান 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মধ্যে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে। এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট টেন্সের জন্য, কারণ অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর আমরা টেন্স বুঝি না, আমরা টেন্স ব্যবহার করে কথা বলতে পারি না, কারণ হলো আমরা প্রপার ওয়েতে প্র্যাকটিস করি না। ওকে, পাস্ট সিম্পল টেন্সে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আমরা এখানে একটা ভার্ব নিতে পারি, ভার্ব সহজ একটা ভার্ব নেই, ডিড আই বাই, আমি কি ক্রয় করেছিলাম বা কিনেছিলাম। ডিড আই বাই, আমি কি ক্রয় করেছিলাম। ডিড আই বাই, আমি কি ক্রয় করেছিলাম। ইয়েস আই বট, হ্যাঁ আমি ক্রয় করেছিলাম। ইয়েস আই বট অথবা ইয়েস আই ডিড, বোথ আর কারেক্ট। ডিড উই বাই, আমরা কি ক্রয় করেছিলাম। ইয়েস উই ডিড, হ্যাঁ আমরা ক্রয় করেছিলাম। এখানে আমরা চাইলে ডিড ব্যবহার করতে পারি অথবা ভার্বের 2 নম্বর ফর্মও চাইলে ব্যবহার করতে পারি, নো প্রবলেম। বাট ডিড মোস্ট স্ট্যান্ডার্ড, এটাই সাধারণত ফরেনাররা ব্যবহার করে। যেমন ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি কিনেছিলাম। ডিড ইউ বাই, তোমরা কি কিনেছিলে। ইয়েস ইউ বট অথবা ইয়েস ইউ ডিড, হ্যাঁ তুমি কিনেছিলে। ডিড হি বাই, সে কি কিনেছিল। ইয়েস হি ডিড অথবা ইয়েস হি বট, ইটস ডিপেন্ড অন ইউ, আপনি কীভাবে ব্যবহার করবেন। তাহলে এখানে নতুন নতুন ভার্ব নিব আর আমরা কিন্তু ডিফারেন্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারি। আমরা আরও সহজে প্র্যাকটিস করব কীভাবে একটু দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ দিয়ে আপনি দেখবেন। যেমন ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ইয়েস আই ডিড, হ্যাঁ আমি গিয়েছিলাম। ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। ইয়েস ইউ ডিড, হ্যাঁ তুমি গিয়েছিলে। এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে। এইবার চলুন আমরা একটু নিচে দেখি নেগেটিভ প্রশ্নগুলো আমরা কিভাবে করব। যেমন ডিডেন্ট আই গো, আমি কি যাইনি। নো আই ডিডেন্ট গো, না আমি যাইনি। অথবা নো আই ডিডেন্ট বললেও হয়ে যাবে। ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি। নো ইউ ডিডেন্ট গো, না তুমি যাওনি। ডিডেন্ট ইউ গো, তোমরা কি যাওনি। নো ইউ ডিডেন্ট গো, না তোমরা যাওনি। ডিডেন্ট হি গো, সে কি যায়নি। নো হি ডিডেন্ট গো, না সে যায়নি। দ্যাট মিন্স এই থিমটাকে বারবার যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনার ফ্লুয়েন্সি তত বেশি ইমপ্রুভ হবে। এইভাবে আপনি কতবার প্র্যাকটিস করবেন। 27 বার। যদি 27 বার প্র্যাকটিস করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে আপনার ভাষা। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। যাদের কাছে বই নেই দ্রুত বইটা সংগ্রহ করুন, কারণ প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমি ধরে ধরে শিখিয়ে দিয়েছি। চলুন তাহলে আমরা দেখি পরবর্তী সেশনে আমাদের কি আছে। এটা পেজ নাম্বার 53। আমরা চলে যাব টাস্ক 2তে, টাস্ক 2 54 নাম্বার পেজে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। একটা কথাকে আপনি কিভাবে 6 ভাবে বলবেন। দ্যাট মিন্স 6 সেন্সে কথা বলবো আমরা। যে কোনো কথা পাইলেই সাথে সাথে 6 ভাবে ডাইভার্ট করবেন। যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। আমরা ডিড ওয়েন্ট ব্যবহার করছি, এরপর কিন্তু আমরা ডিড ব্যবহার করছি। দ্যাট মিন্স প্রথমবার শুধু ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব, বাকি সবগুলো ভার্বের বেস ফর্ম, কারণ এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করে ফেলেছি। তাহলে কী হবে। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাইনি। ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম প্রশ্ন করার ক্ষেত্রে। ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। ওয়াই ডিড আই গো টু স্কুল, আমি কেন স্কুলে গিয়েছিলাম। ওয়াই ডিডেন্ট আই গো টু স্কুল, আমি কেন স্কুলে যাইনি। এইভাবে প্রত্যেকটা পার্সন দিয়ে ধরে ধরে লাউডলি প্র্যাকটিস করতে হবে আমাদের। ওকে, এই পর্যায়ে এখানে থার্ড পারসন সিঙ্গুলার দিয়েও প্র্যাকটিস করা আছে। আমরা যদি টাস্ক 3তে চলে আসি, এতক্ষণ আমরা যে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্র্যাকটিস করলাম, স্ট্রাকচার শিখলাম, সেটার একটা এক্সাম্পল আমরা এখানে নিয়ে আসছি। দ্যাট মিন্স আমরা যে থিওরিটিক্যাল গ্রামার শিখি সেই গ্রামার ব্যবহার করে কিন্তু আমরা একটা কনভারসেশন এখানে অ্যাড করেছি। আপনি যদি কনভারসেশন কয়েকবার পড়েন আপনার কিন্তু এই থিওরিটিক্যাল নলেজটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে একটা কনভারসেশন কি আছে একটু পড়ে দেখি। হাই নীলা, হোয়ার ডিড ইউ গো স্টারডে, তুমি গতকালকে কোথায় গিয়েছিলে।
আই ওয়েন্ট টু মাই কাজিনস হাউস, আমি গতকালকে আমি আমার কাজিনের বাসায় গিয়েছিলাম। এই কিন্তু পাস্টে কথা বলছি আমি। রিয়েলি, হোয়াট ডিড ইউ ডু দেয়ার? ও সত্যি, কী করেছিলে সেখানে গিয়ে? আই প্লেড গেম অ্যান্ড ওয়াচড আ মুভি উইথ দেম, আমি খেলাধুলা করেছিলাম আর আমি মুভি দেখেছিলাম তাদের সাথে। এইভাবে আপনি ফার্স্ট টু লাস্ট দ্রুত একটু পড়ে ফেলবেন, কারণ ইটস টু ইজি ফর রিডিং। এবার যদি চলে আসি, প্রত্যেকটা ক্লাসের টাস্ক 4-এ কিছু কমন এক্সপ্রেশন থাকে যেটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করি। এই কমন এক্সপ্রেশনগুলো দ্রুত পড়ে ফেলতে হবে, মুখস্থের মতো করবেন, বাট মুখস্থ করার দরকার নাই। যেমন আই ফিল ব্যাড, আমার খারাপ লাগছে। ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না। চেয়ার আপ, মন ভালো করো। বি হ্যাপি, সুখী হও। ডোন্ট ক্রাই, কান্না করো না। চমৎকার একটা কমন এক্সপ্রেশন। এইভাবে ফার্স্ট টু লাস্ট ধরে ধরে কয়েকবার যদি আপনি পড়েন, প্রত্যেকটা কমন এক্সপ্রেশন আপনার মুখস্থের মতো হবে। চলুন এবার আমরা দেখি টাস্ক 5-এ কিছু প্রেজেন্টেশন আছে। টাস্ক 5-এ প্রেজেন্টেশন টপিক হলো ডেইলি রুটিন। কিভাবে অতীতে সারাদিনের কথা ইংরেজিতে বলা যায় সেটার আলোচনা এখানে রয়েছে। ওকে, এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসটাতে দেখে ফেলেছিলাম, 5-6 নম্বর ক্লাস আমরা এটা দেখেছি। তো আমি আবারও একটু দেখাই দিচ্ছি ডেইলি রুটিন প্রেজেন্টেশন স্টেপ বাই স্টেপ। এখানে প্রথমত লেখা আছে কি ফার্স্ট অফ অল অথবা অ্যাট প্রেজেন্ট, এর বাংলা হলো প্রথমত বা সর্বপ্রথম। তারপরে এরপরে বলার জন্য আমরা কি ব্যবহার করি? দেন, নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। এই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা হলো এরপরে বা তারপরে। তারপরে আছে কোনো কিছু করার পরে বোঝাতে আমরা ব্যবহার করি আফটার গোয়িং, যাওয়ার পরে, আফটার হ্যাভিং, খাওয়ার পরে, আফটার ওয়াচিং, দেখার পরে, আফটার বাইং, কেনার পরে, আফটার লার্নিং, শেখার পরে। কোনো কিছু করার আগে বোঝাতে আমরা ব্যবহার করি বিফোর কামিং, আসার পূর্বে বা আগে। বিফোর হ্যাভিং, খাওয়ার আগে। বিফোর ওয়াচিং, দেখার পূর্বে। বিফোর স্লিপিং, ঘুমানোর আগে। বিফোর গোয়িং, যাওয়ার আগে। সর্বশেষে আমরা ব্যবহার করতে পারি ফাইনালি অথবা অ্যাট দ্য এন্ড। এইগুলো ব্যবহার করে আমাদের সারাদিনের কথা পাস্টে বলতে হবে। আপনি যদি স্পেসিফিক 3টা টেন্স দিয়ে 3টা ফর্মে সারাদিনের কথা বলতে পারেন, বিলিভ মি 75% ভাষা আপনার দখলে। এই কথাটা আপনাকে কেউ বলবে না, কারণ এটা বললে আপনাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি চাই আপনাকে ইংরেজি শেখাতে ভাই। ওকে, প্রথমত আমরা যদি গ্রেটিংটা করি, আসসালামু আলাইকুম, হোপ ইউ আর ওয়েল, আশা করি আপনারা ভালো আছেন। প্রেজেন্টেশন শুরু করবেন এইভাবে, নাও আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি রুটিন। ফার্স্ট অফ অল আই গট অফ, এখানে দেখেন গেট আপ ছিল গতকালকের ক্লাসে, দ্যাট মিনস প্রেজেন্ট ক্লাসে আমরা গেট আপ শিখেছি, আজকে কিন্তু গট আপ হয়ে গেছে। আই গট অফ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, ফ্রেশন আপ মাই সেলফ, আমি এরপরে দাঁত ব্রাশ করেছিলাম এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম। অ্যান্ড আই টুক অ্যাবলিউশন, টেকের জায়গায় টুক হয়ে গেছে, আই টুক অ্যাবলিউশন কেয়ারফুলি অ্যান্ড সেড মাই ফজর প্রেয়ার উইথ গ্রেট অ্যাটেনশন, আমি এরপরে ওযু করেছিলাম এবং ফজরের নামাজ পড়েছিলাম উইথ গ্রেট অ্যাটেনশন, মনোযোগ সহকারে ফজরের নামাজ পড়েছিলাম। কথার মধ্যে একটা পার্থক্য আছে। প্রথম ক্লাসে আমরা শিখেছি হলো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অথবা গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখন আমরা শিখতে চাচ্ছি গট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই ছোট ছোট পার্থক্য আপনার বুঝতে হবে, ধরতে হবে, তাহলেই দেখবেন আপনার ইংরেজি শেখাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস পাস্ট টেন্সে ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করে ফেলতে হবে। যাদের কাছে এই বইটা নাই, দয়া করে সবাই এই বইটা আপনারা সংগ্রহ করবেন, কারণ বইটা ছাড়া কিন্তু আপনার প্র্যাকটিস হবে না। কারণ ইউটিউবে আপনি অনেক ছোট ছোট ক্লাস পাবেন, বাট আলটিমেটলি পরিপূর্ণ কোনো ক্লাস কিন্তু ইউটিউবে ফ্রি অফ কস্টে কোথাও আপনি এই ধরনের ক্লাস পাবেন না। আমি চাই আপনাকে ইংরেজি ভাষা শিখাতে। আচ্ছা, এই ডায়াগ্রামটা একটু দেখাবো। প্রথমত হলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ ইয়েস নো কোয়েশ্চেন্স, ইয়েস নো কোয়েশ্চেন্স, নেগেটিভ, তারপরে ডাব্লিউএস ওয়ার্ড, কীভাবে বাক্যটা গঠন হয় সেটা এখানে দেয়া আছে, আপনি চেষ্টা করলেই বুঝতে পারবেন। সো আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সাজেশন পরামর্শ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবেন, আমি দেখব। ইংলিশ ফ্যান্টাসি, স্পোকেন আর একটা হলো বি স্মার্ট, এই দুইটা বই হলো আমাদের একটা কম্বো প্যাক।
এইটাতে আমাদের স্পোকেন কভার করবে, এটাতে আপনার রাইটিং কভার করবে। এখানে 100 সেন্টেন্স প্যাটার্ন আছে যেটা অনেক বেশি হেল্প করবে আপনাকে ইংরেজি ভাষা শিখতে। আর যারা এখনও বইটি অর্ডার করেনি, দ্রুত ইংলিশ ফ্যান্টাসির ওয়েবসাইট এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে আমাদের বই পাওয়া যাচ্ছে, আপনারা বইটি সংগ্রহ করে নিজের স্কিলকে আরও বেশি ব্রাশ আপ করে নেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম সবাইকে।